2025 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এবং ফলাফল কোন পদ্ধতিতে প্রকাশ করা হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। জেএসসি বা জুনিয়র বৃত্তি পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হলেও 2026 সালের প্রেক্ষাপটে কিছুটা ভিন্ন পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ফল প্রকাশের পূর্ব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। সূত্র জানিয়েছে, বর্তমানে উত্তরপত্র বা খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সেশন জট এড়াতে এবং মেধাবী শিক্ষার্থীদের দ্রুত পুরস্কৃত করতে শিক্ষা মন্ত্রণালয় দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে 2026 সালের মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হতে পারে। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে। এবারের বৃত্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা বোর্ড কিছু কঠোর ও আধুনিক পদক্ষেপ নিয়েছে। স্টেপ মার্কিং, গণিত এবং ইংরেজি খাতা দেখার সময় স্টেপ মার্কিং করার উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ অঙ্কের চূড়ান্ত উত্তর ভুল হলেও প্রক্রিয়ার জন্য আংশিক নম্বর বা পার্শিয়াল মার্কস পাবে শিক্ষার্থীরা। এরপরে আছে প্রযুক্তির ব্যবহার। ম্যানুয়াল পদ্ধতির বদলে প্রযুক্তির সহায়তায় নম্বর এন্ট্রি করা হচ্ছে, ফলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে। তৃতীয়ত, খাতা পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ। ফল প্রকাশের পর ফলাফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। জুনিয়র বৃত্তি পরীক্ষার মার্কিং পদ্ধতি ও সুবিধা সম্পর্কে এখন আমরা জানিয়ে দিচ্ছি। প্রথম ক্যাটাগরিতে রয়েছে ট্যালেন্ট পুল বৃত্তি। এখানে সম্ভাব্য নম্বর পেতে হবে 80% বা তার বেশি, অর্থাৎ প্রত্যেক বিষয়ে 80 বা তার চেয়ে বেশি নম্বর পেলে ট্যালেন্ট পুলে বৃত্তি আসবে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে উচ্চ হারে মাসিক বৃত্তি এবং এককালীন অর্থ। কত টাকা করে পাবে সেটা নিয়ে আমাদের আগেই একটা ভিডিও দেয়া আছে, সেটা দেখে নিলেই তোমরা জানতে পারবে। এরপরে সাধারণ গ্রেডের বৃত্তির জন্য 65 থেকে 79% নম্বর পেতে হবে, অর্থাৎ সকল বিষয়ে 65 নম্বরের উপরে পেলে সেটা সাধারণ বৃত্তি হিসাবে গণ্য হবে। এক্ষেত্রে সাধারণ হারে মাসিক বৃত্তি পাবে আর এককালীন অর্থ পাবে। তৃতীয় যে ক্যাটাগরি সেটা হচ্ছে উপজেলা কোটা। ঠিক আছে, এলাকাভিত্তিক মেধা তালিকায় স্থান পাবে, তবে তারা কোনো বৃত্তি বা এককালীন অর্থ পাবে না। ঠিক আছে, নির্ধারিত কাটমার্ক অনুযায়ী তাদেরকে এই লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2025 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ এবং পদ্ধতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।